আমরা যদি কলেজের কোনো প্রফেসরের সামনে গিয়া এই ধরনের কাজ কর্মনি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নামাজের মধ্যে আম প্রচলিত ভুল হরর মধ্যে থেকে 8 নম্বর, নামাজের মধ্যে খানি মারা, নামাজের মধ্যে গলা ডাকানি, নামাজের মধ্যে নাক টানা অথবা নাক দিয়ে আওয়াজ বা করা অথবা আমি দেওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন যে নামাজের মধ্যে যদি আমি আয় তখন এই আমিরে আটকাইয়া রাখো, মুখ দিয়ে যে কোনো লাইনে আটকাইয়া রাখো, কারণ আমি দিলে শয়তান ভিতরে যায় গিয়া। আমরা যে নামাজের মধ্যে এই যে আমি দেওয়া, গলা ডাকানি, নাক টানা, নাক ডাকানি অথবা যে কোনো ধরনের গলার আওয়াজ বা করা অথবা হয়ে দেওয়া যে কোনো ধরনের কাজ যেটারে সমাজের মধ্যে মানুষের সামনে করারে কিনা করা মানে গলত মনে করা হয় বা একজন মানুষের আকলেও মনে করে যে এই জিনিস করা ঠিক নাই। এই কাজ সকল আমরা নামাজের মধ্যে করি আর আমরা এই কথায় বুঝাই যে আমরা নামাজও খার সামনে খাড়া হয়েছি, খার দরবারও হাজির হয়েছি, ইকান আমরার যেহেন নাই, আমরা আকলের মধ্যে নাই। আমরা যে এই দুনিয়ার সব আমরার বানানেওয়ালা, আমরার খাওয়ানেওয়ালা, আমরার বাঁচানেওয়ালা, যে আল্লাহর সামনে আমরা হাজির হয়েছি, আমরা ইকান যেহেন নাই, আমরার দিমাগ, আমরার দিল গাফিল। আমরা যদি দুনিয়ার কোনো বড় মানুষের সামনে মনে করেন কোনো প্রাইম মিনিস্টার চালান, আমরা যদি কলেজের কোনো প্রফেসরের সামনে গিয়া এই ধরনের কাজ কর্মনি আমরা করতাম না বিলকুল। কারণ আমরা জানি যে এই মানুষের মহত্ব আমরা কাছে অনেক বেশি, এই মানুষের মর্যাদা আমরা কাছে অনেক বেশি। তখন আমরা কিলে আল্লাহর সামনে গিয়ে হাজির হয়ে গিয়ে আমরা নাক ডাকাই, নাক টানি অথবা বিভিন্ন যে গলা ডাকানি, আমি দেওয়া এইসব কাজ সকল করি। আমরা বুঝার দরকার এই নামাজও গেছি বারালি আদায়ত নাই, বরং আল্লাহর লগে মুলাকাতও গেছি, আল্লাহর লগে কথা খাওয়াত গেছি, আল্লাহর লগে আমরা গুফতগু ওর। তখন আমরার যে হালত যেগো, আমরা শারীরিক অবস্থা যেগো, আমরা ওলা দেখাইতাম, আমরা বডি ল্যাঙ্গুয়েজ ওলা থাকতো যে হ্যাঁ আমরা আল্লাহর সামনে হাজির হইছি।